আজকের এসছি আবার সেই মাস্টারদার কাছে। নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন থেকে আমরা কী পেলাম মাস্টারদা? এবারে নির্বাচনে কিন্তু অসংখ্য গান কিন্তু বার হয়েছে। কোন গানকে আপনি প্রথমে রেখেছেন এবং কটা গান আপনি প্রথম তিনে রেখেছেন? প্রথমে যদি বলি মনস্তাত্ত্বিক গান, বিবেকের গান, সেটা হচ্ছে আমি কোনো দলের নই, যে গানটা ছিল, ঠিক আছে, অভয়াকে নিয়ে। অবহায়াকে নিয়ে যে গানটি, ওটাকে আমাকে তো প্রচুরবার শুনেছি, আমি প্রচুরবার শুনেছি। গানটার কোনো তুলনাই হয় না। আর যদি কমেডিয়ান গান বলো, একটু হাসি খুশির গান, মজার গান, তাহলে মাছরটাকে রাখতে হয় ভাই। সেরা ক্যাম্পেনার হিসেবে আপনি কাকে রাখছেন? সেরা ক্যাম্পেনার হিসেবে যদি বলি, অবশ্যই করে আফরিন বেগম শিল্পী। কারণ প্রতিটি বাড়িতে ডোর টু ডোর পৌঁছে গেছে। ওকে। মেয়েটি খুব সুন্দর সাবলীল হয়ে পৌঁছে যাচ্ছে দেখলাম। সেরা সংযমী? সেরা সংযমী বললে দেখেছি কলথান। কারণ কারণ ওর উপরে বিভিন্ন রকম সময়ে আক্রমণ চলে এসছে। কারণ অভয়ার মা দেবনাথ যেন রত্না দেবনাথ, তিনি বহুবার বহু রকমের ধরনের আক্ষেপ থেকে শুরু করে আক্রোশ সানিয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছে, কিন্তু সেক্ষেত্রে উনি চুপ থেকেছেন। কলতান সবসময় মানে জবাবটাই হচ্ছে কি, মুখের হাসি। কি সুন্দর মুখের হাসি বলতে হয় অবশ্যই করে, পানিহাটি থেকে। সেরা কমেডিয়ান মুভমেন্ট? সেরা কমেডিয়ান মুভমেন্ট যদি বলি, দল বদলু অবশ্যই করে বলতে হবে, বাইরন বিশ্বাসকে বলতে হবে। কারণটা কি? দল বদলু, বাইরন বিশ্বাস। যখন তুমি দলটা প্রত্যাবর্তন এক দল থেকে আরেক দল গেলেই, যখন টিএমসিতে এলে, খুব ভালো ব্যাপার ভাই, থাকো, কিন্তু যাওয়ার পরে তুমি তার বিরোধিতা করবে, যে দলের ছেলে বিরোধিতা করবে তো। অথচ দেখতে পাচ্ছি অধীর চৌধুরীকে গুরু হিসাবে মানছে, যে আমার বস, আমার গুরু, আমার রাজনীতির গুরু, আমি হেরে যাব, মানে এটা পাগলামো ছাড়া আর কিছু নয় ভাই এটা। সেরা আত্মত্যাগ মানে বাঁশ কেন ঝাড়ে, বাকি তুমি বললাম না, ওটাকে আপনি কাকে রাখছেন? যেটা কি বলবো, সবচেয়ে বড় ব্যাপার, আর একটা মজার ব্যাপার, এটা কিন্তু মজা বলতেই পারি, কারণ যেখানে আইএসএফের জন্ম খুঁটি গেড়ে বসে আছে, সেই জায়গাটা নিজেকে প্রার্থী হিসাবে তুলে ধরা, সেটা কিন্তু সবচেয়ে বড় ভুল। এবং সমীক্ষায় তাই উঠে আসছে, প্রচুর ভোটে কিন্তু হারছেন বস শওকত মোল্লা। অবশ্যই, আর নাম কাকে বলবা। সেরা প্রচার কাকে রাখছেন? সেরা প্রচার এই জায়গাটা রাখতে পারি অবশ্যই করে দীপশিতা ধরকে। কারণ দীপশিতা ধর, ওর এত বলার যে ভঙ্গিমা, খুব সুন্দর করে কথা বলে, উইটি মানে খুব বুদ্ধিদীপ্ত কথাবার্তা, খুব স্মার্টলি কথাবার্তা বলেন, মেপে কথা বলেন। দীপশিতা ধর, এখন দীপশিতা ধর বললে হবে না, ডক্টর দীপশিতা ধর। ওকে। সেরা দলবদল? সেরা দলবদল ভোটের সময় চমক, আরাবুল ইসলাম রয়েছে, কাইজার রয়েছে, তার ছেলে হাকিমুল রয়েছে। ভোট করে দেখলাম যে দল বদল করেই, এবং সেখানে আবার টিকিট নিয়ে ভোটে দাঁড়ানো, এটা কিন্তু একটা। আরাবুলকে রেখেছেন তাই তো? হ্যাঁ, আরাবুলকে রাখছি মানে মুহূর্তে, মানে সেরা চমক মানে সঙ্গে কেউ সঙ্গে। দাড়ি কেটে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, বিজেপি প্রার্থীরা, এটাকে কি বলবেন? না, এই জিনিসটাকে মোটেও প্রশ্রয় দেওয়া যায় না। যদি কেউ আবার ঘুটে চাপড়া দিচ্ছে, কেউ আবার দাড়ি কেটে দিচ্ছে, আবার কেউ ধান কাটছে, কেউ রান্না করে দিচ্ছে, দিস ইজ নাথিং বাট এ পার্ট অফ এ জোকস। এটা কিন্তু খুব মজার জিনিস ভাই। তোমার যদি এতই শখ থাকে, তুমি ওই সমস্ত প্রফেশনগুলো বেছে নাও না। মানুষকে ইমপ্রেস করার এই একমাত্র এই কাজটা, যে কাজটা করছে, সেই দাড়ি কেটে দেবো, তার রান্না করে দেবো, তার ঝাঁট দিয়ে দেবো, এগুলো কিন্তু ভাই মানা যায় না। এগুলো কিন্তু খুব মজা লাগছে, মানুষ কিন্তু মজা নিচ্ছে, সাধারণ মানুষ। আর ওনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বেশ মজা নিচ্ছে ভাই। তার মানে গানের দিক থেকে আপনি মাচ্চর গানটাকে এগিয়ে রেখেছেন? না, মাচ্চর গানটা খুব, এটা একটা মজার গান, হাসির গান, জোকসের গান, এটা রাখতে পারি। কিন্তু যদি মন ছুঁয়ে যায়, যে গানটা যদি বলি, আমি কোনো দলের নই, আমি কোনো দলের নই, কারণ এই গানটি অভয়ার মা, মানে অভয়ার মাকে নিয়ে করা গানটা। অভয়া যে আমরা মেয়েটাকে হারিয়েছি আরজি করে, তাকে নিয়ে এই যে গানটি, যারা তার জন্য আন্দোলন করেছিল, একমাত্র তাদেরকে ব্যর্থ রাখা হয়েছে, তাদেরকে অস্বীকার করা হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে শুধু অভয়ের সঙ্গে নয়, এরকম হাজার হাজার অভয় রয়েছে। দেখেছি গানটার মধ্যে বিলকিস বানুর কথা রয়েছে, হাদরাসের সে মনীষা বাল্মীকির কথা রয়েছে, বিভিন্ন হাঁসখালির ঘটনা রয়েছে, বিভিন্ন ধর্ষিতা নারী যারা আমাদের সমাজে, তাদের কথাটা কিন্তু তুলে ধরা হয়েছে।
আমি কোনো দলের নই। এই গানটি যতবার শুনেছি, বহুবার শুনেছি, মন even ছুঁয়ে গেছে। আমিও শেয়ার করেছি বহুবার। এই গানটি কিন্তু আমার যতবার শুনেছি ততবার আমার লোম কিন্তু সোজা হয়ে গিয়েছে, খাড়া হয়ে উঠেছে। মানে এটাকে কি বলবো, একটা লোমহর্ষক গান, মন ছুঁয়ে যাওয়ার মতো গান, হৃদয়স্পর্শী গান, মর্মস্পর্শী গান ছিল কিন্তু এটা ভাই। তো আজকের ভিডিও, হ্যাঁ না, লাস্ট কোশ্চেন, সেরা ডুয়েল। দ্বন্দ্ব কিন্তু সত্যি জমে উঠেছে কিন্তু ভাই, দ্বন্দ্ব জমে উঠেছে, লড়াই জমে উঠেছে। যে জমজমাট যে লড়াই কিন্তু ইতিপূর্বে কখনো দেখা যায়নি, সেটা কিন্তু আমরা দেখছি 2026-এ শেষ পর্যায়ে এসে কিন্তু 29শে এপ্রিল যে ভোটটা দেখলাম, তারপরে আবার পুনর্নির্বাচন হলো ফলতাতে, আবার ফের কিন্তু পুনর্নির্বাচনের উপরে পুনর্নির্বাচন, অর্থাৎ 21 তারিখে কিন্তু আবার ভোট হবে। অর্থাৎ গতকাল যেটা হলো সেটা কিন্তু ক্যান্সেল, আবার কিন্তু হবে। কিন্তু প্রশ্ন এখানে থেকে যায়, যেখানে বিদেশ থেকে মানে ভিন রাজ্য থেকে সিংহমকে নিয়ে আসা হলো, এনকাউন্টার স্পেশালিস্ট সিংহম, কি জানো পাল শর্মা নাকি এরকম নাম? অজয় পাল শর্মা, তাকে নিয়ে আসা হয়েছিল। বিভিন্ন বুথে ঘুরলেন তিনি, ঘোরার পরেও কোথাও কোনো রকম রিগিংয়ের কোনো গল্প নেই, ছাপ্পার কোনো গল্প নেই, গণ্ডগোলের কোনো গল্প নেই। তারই মাঝখানে শুনতে পাচ্ছি যে এটা পুনর্নির্বাচন করা হবে। এদিকে কিন্তু আমাদের পুষ্পারাজ জাহাঙ্গীর খান, বাদশাহ জাহাঙ্গীর খান, তিনি কিন্তু বলে দিয়েছেন সরাসরি যে পুষ্পা ঝুঁকেগা নেহি। সেরা ডুয়েল আপনি ওইটা রাখছেন? একদম, এটাকে অবশ্যই সেরা ডুয়েল, সেরা যুদ্ধ বলতে পারি। দারুণ যুদ্ধ জমে উঠেছে 2026 বিধানসভা নির্বাচনে, কিন্তু এটা বলতে পারি সেরা ডুয়েল পুষ্পা ভার্সাস সিংহম। চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিও।